তো গুড মর্নিং বন্ধুরা, দেখো চলে এসছে ভাই সকালবেলা উঠেই মাছ নিয়ে এসছে। আর এখানে আছে 2 পিস ইলিশ মাছ। আর আমি যেহেতু এখন ছোটো মাছ খাচ্ছি, তাই আমাকে আর অন্য কোনো মাছ দিচ্ছে না। আমি বলেই দিয়েছি আমাকে ছোটো মাছ দিবি, তাই এই ছোটো মাছ বাটা। ঠিক আছে, চলো এগুলো ধুয়ে সব ফ্রিজে ঢোকাই, তারপর কথা বলছি। বন্ধুরা, মেশিনে কাঁচা দিয়েছি, আর কাঁচা দিয়েই পুজো করতে চলে গেছিলাম। একবার কাঁচা হয়েছে, আর একবার ভালো করে সাবানটা ধুয়ে দেওয়ার জন্য আরেকবার চালিয়ে দিলাম। দোকান থেকে সানলাইট আর 500 ছোলা, একটা সানলাইট একটা আর 500 ছোলা আনলাম, 104 টাকা। টাকার কোনো দাম নেই, এই টাকা নিয়ে যাচ্ছে এই শেষ। ঠিক আছে, কিন্তু পাখিকে তো খাবার দিতেই হবে, ওদের তো খাবার না খাইয়ে হবে না। আমার বদ্রি পাখির কাছকে আমি একটুখানি ছোলা আর একটুখানি তুলসী পাতা দিয়েছি, কিন্তু কাল পরশু ওকে এনে দিতেই হবে, নাহলে কোনো উপায় নেই। কখন যাবো, কী করবো জানি না। চলো বন্ধুরা, আমি 2টো নাগাদ বেরিয়ে যাবো আজকে। আজ 3:30টার সময় বেরোবো না, 2টো নাগাদ বেরিয়ে ফেসিয়াল করে তারপরে কাঠবাগান যাবো। কাঠবাগানে গিয়ে কাঠগোলা গিয়ে ফেসিয়াল করে তারপর পার্লারে ঢুকবো। ঠিক আছে, আর রাত্রিরে যদি 10টা বেজে যায় তাহলে আর সঙ্গে দেবো না, যদি 10টার আগে চলে আসি তাহলে একটু ধূপ জ্বালিয়ে দেবো। ঠিক আছে, চলো রাখছি। নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে আছে ওই মাংসের চপ আছে, কচু পাতা চিংড়ি, আর আছে গলদা চিংড়ি মালাইকারি। বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কাঠগোলাতে গিয়ে ফেসিয়াল করে তারপর পার্লারে ঢুকবো। ঠিক আছে, চলো এখন রাখি। গেছিলাম মেজদির বাড়িতে, ফ্ল্যাটে গিয়ে একটু গা ফা ধুয়ে, একটু গরম লাগছিল, গরম মানে গাটা ধুয়ে তারপরে পার্লারে এলাম। মানে পার্লার খুলে দিয়ে গ্লোসাইন বোর্ডটা বার করেছি, তারপর দেখি শরীরটা খুব খারাপ লাগছে, মানে শরীর আনছান করছে, একটা কিরম হচ্ছিল শরীরের মধ্যে। তো ভাবলাম কি যে এসে ঘরদোর মুখ আগে গিয়ে তাড়াতাড়ি করে করি, গাটা ধুলাম। ধুয়ে এসে সন্ধে টন্ধে দিয়েছি, মানে এসে তারপর থেকে আমার শরীরটা কেউ কাঁপছে ভেতর থেকে, এখনও কাঁপছে, এখনও শরীরে কিরম হচ্ছে, জানি না কেন হচ্ছে। তো কেন মনে হচ্ছে না ভেতরে কেউ ধাক্কা দিলে পড়ে যাবো, এরকম মনে হচ্ছে। তো এখন ঘরদোর পরিষ্কার করে পুজো টুজো করে নিয়েছি, নিয়ে একটু মুড়ি আর বোঁদে খেলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা, এতটাই আমার শরীরটা কষ্ট হচ্ছে যে হাত পা কাঁপছে, তাই ভাবলাম যে এগুলো করেছি একটু বলে দিই, সেটাই তোমাদের বলে দিলাম। চলো এখন চুপচাপ বসবো, বেরোনোর সময় তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো, কাস্টমার হলে দেখাবো, আর যদি না হয় তাহলে যখন বেরোবো তখন কথা বলবো। ঠিক আছে, এখন রাখছি, চলে যাচ্ছি। এখন পেটটা আবার মোচন মারছে, ভালো লাগছে না। বাড়ি যাচ্ছি, সব তুলে তারপর মেট্রো ধরবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে, পেটটা ব্যথা করছে, খুব ভালো লাগছে না। চলো রাখছি। তো দুপুরবেলা তো কাচাকুচি করতে দিয়ে চলে গেছিলাম, কেন কাচাকুচি হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর তারপরে আমি ওয়াশিং মেশিন থেকে যে জামা কাপড়গুলো মেলে যাব তার সময় আমার ছিল না, দৌড়েছিলাম কাঠগোলা। আর ওখানে গিয়ে ভেবেছিলাম রাত্রিবেলা এসে জামা কাপড়গুলো দেবো, তাই চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে বাইরে বার করতে এসেছি। বাইরে বার করে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে নিয়ে এসে তারপরে আমি এগুলো সব মেলে দেবো। আর জানো তো 70% যেহেতু শুকিয়েই যায়, তাহলে 30% বাকি থাকে, সেই জন্য পাখার হাওয়াতে কিন্তু আমার সব শুকিয়ে যাবে। আর এখন তো বর্ষাকাল, এখন এই বর্ষাকালের মধ্যে কি আর ছাদে মেলবো, 50 বার তুলবো, বাড়ি থাকি না। তো যাই হোক, চটপট করে জামা কাপড়গুলো মেলে নিলাম, চাদর টাদর যেগুলো ছিল সব কিছু মেলে টেলে নিয়ে তারপরে আমি রাতে খাবো। কি খাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কাল রাত্রিরে যে স্যুপটা ছিল, সেই স্যুপটা মানে জামাই ষষ্ঠী উপলক্ষে খাওয়া হয়েছিল, সেই স্যুপ আমি খাইনি, পুরোটা রেখে দিয়েছিলাম, সেই স্যুপটাই খাবো। আর একটুখানি ভাত রেখে দিয়েছি, অর্ধেক চিংড়ি মাছ রেখে দিয়েছি, একটুখানি মাংসের চপ রেখে দিয়েছি, আর রেখে দিয়েছিলাম একটু কচু পাতা চিংড়ি। যাই হোক, সবটা মিলিয়ে মিশিয়েই রেখে দিয়ে খাবো বলেই। কারণ রাতে শুধু এত কর্নফ্লাওয়ার স্যুপটার মধ্যে যে কি বলবো তোমাদের, যে
ভর্তি কর্নফ্লাওয়ার, আর সেই কর্নফ্লাওয়ারগুলো একদম ভাতের ফ্যানের মতো রয়েছে। ওরা জানি না কি মেশায়, ভাতের ফ্যান মেশায় না কর্নফ্লাওয়ার মেশায়, কর্নফ্লাওয়ার তো মেশাই, সেইগুলোতে মিশিয়ে একদম সুট ঘন কালো মানে গাঢ় হয়ে গেছে। সেইটা যে খেতে একদমই ভালো লাগছে তোমাদের কী আর বলবো। তো যাই হোক, চাদর যখন কাচলাম তারপর দুটো নাইটিও কেচে নিলাম। এই নাইটিগুলোও আমি কেচে নিই, 2-4 দিন অন্তর অন্তরই কেচে নিই, ওয়াশিং মেশিনে দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন আমি সাবান দিয়ে কাচি না, এটা সত্যি কথা। কেননা দেখো সারাদিন পরার মধ্যে শুধু সকালটুকু একটুখানি পরি, তারপরে তো বেরিয়ে যায়, আবার রাতটুকু পরি, অতএব বাইরে বেরোইও না, কিছু করিও না, তা যার ফলে আমার নাইটি কিন্তু বেশি নোংরা হয় না। তবু আমি 4-5 দিন অন্তর ওয়াশিং মেশিনে দিয়ে দিই, যেটা আমি ডেলি একদমই জামাকাপড় কাচি না। আর তার না কাচার কারণ হচ্ছে, ডেলি জামাকাপড় কাচতে গেলে তো আমাকে নিচু হতে হবে, আর আমাকে পা দিয়ে কাচতে হবে। ওয়াশিং মেশিনে প্রতিদিন দিই না, তাই 4-5 দিন অন্তর ওয়াশিং মেশিনে চুড়িদার, কিছু কিছু জামা কাপড় এগুলো সব দিয়ে দিই। তা হ্যাঁ, যাই হোক, এই করতে করতে দেখো আমার সমস্ত কিছু মেলাও হয়ে গেল। আর এখানে মেলে টেলে নিয়ে তারপরে আমি যাব খাবার গরম করতে। আর খাবার গরম করে তোমাদেরকে দেখাবো কর্নফ্লাওয়ার যুক্ত স্যুপটা কেমন মোটা ঘন হয়ে গেছে। বিচ্ছিরি বলতে একদম বিচ্ছিরি থেকে বিচ্ছিরিতম এরকম স্যুপ এত পয়সা দিয়ে নিচ্ছে। কত পয়সা যে ওরা লাভ করে তার ইয়ত্তা নেই। তো কী বলবো, অগত্যা খেতে হয়েছিল, পয়সার জিনিস ফেলে দেবো, এই আর কি। তো চলো, আমার জামা কাপড়ও সব মেলা হয়ে গেছে, কাল সকালে এগুলো সব তুলে দেবো। তো চলো এখন দেখতে থাকো। তো বন্ধুরা, এই এসে জামা কাপড়গুলো মেশিনে কেচেছিলাম দুপুরবেলা, সময় ছিল না, তোমরা তো দেখলেই 1:15-2টার মধ্যে বেরিয়ে গেলাম। তো এখন সব মেলামেলি করলাম, এবার রাতে কি খাবো দেখি। ঠিক আছে, আর যেটা পরেছিলাম সেইটা আমি এখন ইয়ে করবো, ঠাকুর ঘরের সিঁড়িতে মেলে দেবো। চলো পরে কথা বলছি। রাতের ডিনার, এখানে কালকের চিকেন স্টুটা, চিংড়ি মাছের মালাইকারি অর্ধেকটা, কচু চিংড়ি আর মাংসের চপ।